জয়পুরহাটের উচাইজেরকা আদিবাসী উচ্চ বিদ্যালয়ে ১০০ বছর পূর্তিতে বিশাল বড় আয়োজন করা হয়েছিল। তো হঠাৎ করে কোনো একটা কারণে আমি উচাই যাই আর সেখানে জানতে পারি বিশাল বড় একটা অনুষ্ঠানের আয়োজন। তো চিন্তা করলাম একবার একটু ঘুরেই আসা যাক। তো চলেন ঘুরে আসি একটু অনুষ্ঠান থেকে, বা তাদের সকাল থেকেই কর্মসূচি ছিল, তাও আবার ২ দিন ব্যাপী। তো আমি তো প্রথমে ভেতরে ঢুকে পড়লাম, দেখলাম যে অনেক 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 মানুষজন, একদম পা রাখার জায়গা নেই। আর যেহেতু ১০০ বছর আর এটা হচ্ছে আদিবাসীদের স্কুল, এই জন্য যত যারা ছিল ১০০ বছরে যারা যারা পড়ালেখা করেছেন, যাদের যাদের আসা সম্ভব হয়েছে সবাই আসার চেষ্টা করেছেন। তো এখানে যাওয়ার পর দেখলাম যে সেলফি তোলার জন্য সুন্দর করে সাজানো অনেক কটা জায়গায় রেখেছেন। আসলে ভিডিও করা হয়নি কারণ সবাই ছবি তুলতে ব্যস্ত ছিল, তো এই কারণে আর ভিডিও করা হয়নি। তারপর এখন যাচ্ছি আমি অনুষ্ঠানের দিকে। তো ওই তো দূরে দেখেন, আসলে আমি যখন গিয়েছি তখন একটা সিটও ফাঁকা নেই, মানে একটা চেয়ারও আমি ফাঁকা পাইনি, একদম সবার শেষে দাঁড়ায় আছি, দাঁড়ায় দাঁড়ায় গান দেখতেছি। আসলে এখানকার স্কুলের শিক্ষার্থী যারা ছিল তারা গান এবং নাচ পরিবেশন করছিলেন প্রথমের দিকে। অবশ্য অনেক সুন্দর লাগছিল দেখতে, যে গ্রামের দিকে হইলেও এত সুন্দর করে ওনারা সাজিয়েছেন অনুষ্ঠানগুলো, দেখতেও ভালো লাগছিল। নাচ গান সবে যেন একদম ভরপুর ছিল, আর একদম মানুষজনের তো কমতি ছিলই না। তো যেহেতু ২ দিন ব্যাপী অনুষ্ঠান, তারপরও মনে হচ্ছিল যে অনেক মানে একটা মজার আমেজ নিয়ে সবাই অনুষ্ঠান উপভোগ করছিল। তো শেষ পর্যন্ত আমরা একটা বসার জায়গা পাই অনেক কষ্টে, তাও আবার একদম শেষে, যেখান থেকে ভালোভাবে অনুষ্ঠানটা দেখাও যাচ্ছিল না। এই দেখেন, এই হচ্ছে আমাদের অবস্থা, মানে ওপরের দেখেন মাথার উপরে ছাইমনাটাও আমরা পাইনি, একদম শেষে বসে গিয়েছি। তারপর আজানের বিরতি হয়, তারপর আমরা একটু বাহিরে আসি। সেই ফাঁকে দেখেন বাহিরের লুকটা ওনারা ভালোই করেছিলেন। তো ভাবলাম যে আরেকবার যাই, এইটাই লাস্ট। জাহেদ অন্তু কখন আসবেন আমি জানি না, উনি হয়তো বা আরও রাত্রে আসবেন, অতক্ষণ আমার পক্ষে থাকা সম্ভব না। এই জন্য ভাবলাম যে একবার ঘুরে চলে যাই। এখন আমাকে লাইভে দেখতে হবে কনসার্টটা। তো তারপরে ভিতরে ঢুকলাম, দেখলাম যে কয়েকজন গান গাচ্ছেন, গান তো একদম মাথায় ফেলছেন, পুরো দর্শক গ্যালারি যেন উঠে মঞ্চে চলে যায় নাচার জন্য, এরকম অবস্থা। আর আমরা এটা নিয়ে কথা বলছি আর মজা করছি। এবারও গিয়ে দেখি একদম পুরা সামনে থেকে পিছন পর্যন্ত একদম পুরা বুকিং হয়ে গেছে, আমাদের দাঁড়ানোর জায়গা নেই। আবারও আমরা গিয়ে লাস্টে দাঁড়াইলাম, কিন্তু সব লম্বা লম্বা মানুষজন আমাদের সামনে থাকার কারণে আমরা তো অনুষ্ঠান ভালোভাবে দেখতেই পাচ্ছিলাম না। তো লাস্ট অব্দি একটু জায়গা ফাঁকা করে নিয়েছি, যে এই জায়গাটা ফাঁকা করে নিয়ে আমরা দেখছিলাম। তো ভালোই লাগছিল অনুষ্ঠান, একদম দর্শক গ্যালারি মানে মাতাল করে ফেলেছিল একজন আপু, আমার নামটা মনে নেই। ওনার গান অনেক সুন্দর ছিল। গানটা অনেক, মানে উনি যখন গানটা গাচ্ছিলেন তখন একদম পুরা মানে গ্যালারি মনে হয় নাচানাচি শুরু করে দিছিল, এরকম অবস্থা। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।